আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। গ্রামীণ স্বাদের রান্নার পক্ষ থেকে আমি রেশমি আজকে চলে আসছি আরও একটি রেসিপি নিয়ে, কুলি পিঠার রেসিপি। প্রথমে পানি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। পানির ভিতরে সামান্য পরিমাণের লবণ ছিটিয়ে দিলাম। এবার ভালো করে জাল করে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে নিচ্ছি খাবারের তেল। সামান্য পরিমাণের খাবারের সয়াবিন তেলটা দিয়ে নিলে আটাটা লেগে যায় না, সেই জন্য দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এ পর্যায়ে পানিটা জাল হয়ে আসলে দিয়ে নিচ্ছি আটা। আটাটা দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিতে হবে। যেভাবে নেড়ে চেড়ে নেবেন, মিশিয়ে নেবেন, আটাটা সুন্দরভাবে করে নিতে হবে। দেখুন, এভাবে করে নেবেন। এবার আটাটা ডোটা আমরা ঠান্ডা হওয়ার জন্য করে নিয়ে এভাবে করে নিয়ে কিছুক্ষণ ওয়েট করব। হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আটা। আটাটাকে ডোটাকে রেডি করে চলে আসলাম আমরা পুরটা রেডি করতে। তো পুরটা রেডি করাই ছিল নারকেল, চিনি আর হচ্ছে তেজপাতা, ইলাচি দিয়ে ভালো করে জাল করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে পুর, পিঠার পুর বানিয়ে নিয়েছি। চলে আসলাম, দেখুন। এবার আটাটা সুন্দরভাবে মথে নিতে হবে। সুন্দর করে মিশিয়ে নিচ্ছি ডোটাকে সুন্দরভাবে করে নিচ্ছি। এভাবে করে যত সুন্দরভাবে করতে পারবেন, পিঠাটা ফাটবে না, মানে পিঠার রুটিটাকে তত সুন্দর গোল করে নিতে পারবেন। আর যেহেতু আমরা তেল দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন একটু লেগে নেই, একটু লেগে থাকবে না। আটা সেদ্ধ করার সময় একটু পানি দিয়ে নেবেন আর একটু সাথে তেল দিয়ে নেবেন, রান্নার তেল, তাহলে হয়ে যাবে। এই পর্যায়ে চলে আসি, দেখতে পাচ্ছেন। এখানে আটাগুলোকে করে নিয়েছি, গোল গোল করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার রুটিটা করার জন্য আটাটাকে সুন্দরভাবে বেলে নিচ্ছি, হাতের দ্বারা পিষে নিচ্ছি সুন্দর করে, দেখতে পাচ্ছেন। এটাকে যত সুন্দরভাবে আপনি বলবেন, তত সুন্দরভাবে রুটিটা হয়ে যাবে আশা করছি, দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন ভালোভাবে ডলে নিয়ে সুন্দরভাবে রুটির আকার দেওয়ার প্রচেষ্টা করছি। দেখুন সুন্দরভাবে এভাবে রুটিটা বেলে নেবেন। এভাবে করে রুটিটা গোল করে বেলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। রুটিটাকে এভাবে বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এই যে নারকেলের পুর, তো এখন এটা দিয়ে পিঠাটা বানিয়ে নিব। দেখুন, পুরটাকে দিয়ে নিচ্ছি। এভাবে পুরটাকে দিয়ে সুন্দরভাবে আটকিয়ে নিচ্ছি পাশটাকে, দেখতে পাচ্ছেন। কেটে নিব, পিঠা কাটা দিয়ে কেটে নিচ্ছি। দেখুন, পিঠাগুলা বানানো কমপ্লিট। এখন এটা তেলে ভেজে নিব। আমরা ভাজা পিঠা পছন্দ করি বেশি, চাইলে কেউ সিদ্ধ করেও নিতে পারেন, সিদ্ধ পিঠাও অনেক মজা লাগে। এখন ভাজা হবে। এখন ফ্রাই প্যানে তেল দিয়ে নিব, যে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি ভাজার জন্য পিঠাগুলোকে। তেল গরম হয়ে আসছে, দেখতে পাচ্ছেন। পিঠাগুলো দিয়ে নিচ্ছি। হালকা তেলে সুন্দরভাবে পিঠাগুলো সাজিয়ে এভাবে দিতে হবে।
এই পিঠাটা আমার অনেক প্রিয়, আমি অনেক পছন্দ করে খাই। যেভাবে দিয়ে সুন্দরভাবে ভেজে নেবেন, দু পিঠ করেই ভেজে নেবেন। পিঠা দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিব। এভাবে করে খুব সহজে খুব অল্প সময়ে রেসিপিটি বাসায় ট্রাই করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন পিঠার ফাইনাল লুক, পিঠা রেডি। সো কার কাছে রেসিপিটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই আমার ভিডিওটা যে বা যারা দেখবেন বা দেখে থাকবেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর প্লিজ সাবস্ক্রাইব করবেন। সো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।